মহানগরী কলকাতা সল্টলেক কিংবা নিউ টাউন দখল হয়ে গিয়েছে বহু ফুটপাত, গজিয়ে উঠেছে বেআইনি দোকান, দিনে দিনে তার শাখা প্রশাখা বিস্তার করছে। অভিযোগ উঠেছে এই দখলদারির পেছনে রয়েছে টাকার লেনদেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনিয়ম বরদাস্ত করতে চান না। বেআইনি দখলদারির মধ্য দিয়ে শহরের আইডেন্টিটি নষ্ট হোক চান না মুখ্যমন্ত্রী। এই নিয়ে নবান্নে অনুষ্ঠিত বৈঠকে কড়া বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। পুলিশ প্রশাসন থেকে আমলা বা দলের নেতা মন্ত্রী বিধায়ক সাংসদ রেয়াত করেননি কাউকেই। রাজধর্ম পালনের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন অর্থের পেছনে না ছুটে মানুষের পরিষেবার পেছনে ছুটতে। যদি মানুষের পরিষেবা ব্যাহত হয় তবে তিনি যে ছেড়ে কথা বলবেন না তাও জানিয়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বার্তার পর শহর জুড়ে অবৈধ দখলদারি রুখতে 24 ঘন্টার মধ্যে শুরু হয় অভিযান। শহরের একাধিক এলাকায় দখল করে থাকা ফুটপাত পরিষ্কার করতে আসরে নামে পুলিশ। গড়িয়াহাট, মৌলালী সহ একাধিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজন দখলদারকে। হকারদের একাংশের অভিযোগ, কিছু হকারদের বেআইনি কাজের জন্য অন্যান্যদেরও মাসুল গুনতে হচ্ছে। আমরা পদক্ষেপ নিইনি, এটা আমাদেরই দোষ। আমার দোকানদার, কিছু দোকানদার আছে, আর ইউনিয়ন বলছে, পুলিশ বলছে, কিছু লোক আছে তারা মানে না, বুঝছেন? এর জন্য সবাইকে সাফার করতে হচ্ছে। আপনি দেখুন পার্টিকুলার 2-4 জন ছাড়া বেশি লোকে কিন্তু বাড়ানো নেই, টুলও নেই, কিন্তু সব ঠিক মতন আছে, কিন্তু কিছু কিছু লোক আছে মানে না, তার জন্য এই হচ্ছে, এখনো হবে। অধিকাংশ হকার ইউনিয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। অবৈধ হকার উচ্ছেদে প্রশাসনকে সর্বতোভাবে সহযোগিতা করতে প্রস্তুত জানিয়েছেন হকার নেতারা। এই 1/3 মেপেই করা হয়েছে। তার বাইরে যদি দোকান লাগায়, পুলিশ যদি এসে তার মাল সিজ করে বা কেস করে, সেটাতে ইউনিয়ন কোনোভাবে বিরোধ করবে না। পুলিশ ড্রাইভ দেয়, পুলিশের মতনভাবে এসে মানা করে। এবার কেউ যদি নিয়মের বাইরে যায় তাকে তো ফেস করতেই হবে। দেখুন, যেটা হচ্ছে প্লাস্টিক আমাদের পলিসির মধ্যে নেই, কিন্তু বর্ষাকাল মালপত্র বাঁচানোর জন্য হকাররা প্লাস্টিক লাগায়, কিন্তু আমাদের নিয়ম যেটা আছে, বৃষ্টি হলে পরে মাল ঢেকে রাখো, বৃষ্টি শেষ হয়ে গেলে পরে প্লাস্টিক সরিয়ে দাও। যেখানে আমি বললাম যে নিয়মের বাইরে যাবে তাকে ফেস করতে হবে। রাজ্যের একাধিক এলাকায় রাত থেকে শুরু হয় এই অভিযান। অবৈধ দখলদার তুলে দিতে যেমন অভিযান চলে, তেমনি বৈধ হকারদের ফুটপাতের অধিক জায়গা দখল করা নিয়েও কঠোর পদক্ষেপ নেয়। নির্দিষ্ট জায়গার বাইরে জ্বালা বা অন্য কোনো সরঞ্জাম রাখলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ কর্তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নের বৈঠকে বলেন, বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, তা রক্ষা করতে হবে। আর তারপর থেকেই শহরের বিভিন্ন এলাকায় দেখা যায় তৎপরতার ছবি, পুলিশ প্রশাসনের উদ্যোগী ভূমিকা। ক্যামেরায় সৌমেন ঘোষালের সঙ্গে শুভ্রজিৎ চক্রবর্তী ও শেখের সাথে রিপোর্ট, বাংলা জাগো, কলকাতা।